সালামু আলাইকুম। জিএসএম ভাইয়ারা কেমন আছেন? কি অবস্থা? আমার কাছে যদিও পুরাতন ফোন, একটা A13 ফোন আছে। A13 মডেল হচ্ছে 137। এটা A13 দুইটা মডেল হয়, একটা হচ্ছে A135 আর একটা হচ্ছে A137। তো A135 যেটা, সেটার হার্ডওয়্যার সলিউশন, বিটম্যাপ, স্কিমেটিক দুটোটাই আছে। আর A137-এর কোনো হার্ডওয়্যার সলিউশনও নাই, বিটম্যাপও নাই, অনলি স্কিমেটিক আছে। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে চার্জিং সমস্যা। এটা চার্জিং শোয়ে করে না, ডিটেক্ট করে না, মানে চার্জিং এর কোনো লোগোই আসে না। আমি যদি এই যে এম্পিয়ার স্মার্ট চার্জারে দেখাই, সরি, তো কোনো এম্পিয়ার কনজিউম করে না। তো এটা যেটা কনজিউম করতেছে এটা হচ্ছে আমার লাইটের এই, আর এটা হচ্ছে এটার 0.3, মাত্র 0.3। আবার লাগাইলাম এই 0.3, কিন্তু আমার ডিসপ্লেতে কোনো শো করে না। আমি যদি ফোন ফোন কিন্তু রানিং, আমি যদি ফোনটা চালু করে দেখাই, ফোনটা অন করে দেখাই, পাওয়ার কি দেখায় যদি ক্যামেরাতে, তো যে আমার টেস্ট পয়েন্ট, সরি ব্যাটারি খোলা। তো দেখতেছেন যে ফোন চালু। তো আমরা অন কন্ডিশনে একবার দেখি যে আসলে চার্জ হয় কিনা। তো এটাকে আমি এটার ডায়াগ্রামটা ওপেন করে নিই। তো দেখতেছেন এখানে ফোনটা আমাদের ফুল রানিং। এখানে 97% চার্জ আছে। আমি একটা নতুন ব্যাটারি দিছি, এই কারণে চার্জ দেখাইতেছে। ওনার ব্যাটারিটা যে খুলে রাখছি, চার্জ নাই। তো দেখতেছেন এখানে অনলি 0.4, অনলি 0.4। তবে এখানে অন কন্ডিশনে শো করে, যে অন কন্ডিশনে শো করতেছে। তো এবার আমি যদি আবার ব্যাটারিটা খুলি, দেখানোর চেষ্টা করি, মাত্র 0.3, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু শো করে না। আমি যদি এখানে ঘন্টার পর ঘন্টাও রাখি, তারপরও শো করে না। তা আমরা এটা দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো যে এটার কোথা থেকে সমস্যা। তো আমি যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, তো মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখাই, তো দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে লজিক। তো A13 লজিক, এটা 137 হওয়ার কারণে একটু মুশকিল হয়ে গেছে। আমি যদি লজিকটা একটু দেখাই, লজিকটা দেখাই ভালো করে, ক্লিয়ার করি। তো দেখতেছেন পোর্ট লাগাইছে, কি একটা কন্ডিশন এটা। অনেকগুলা টেকনিশিয়ানে দেখছে, প্রায় 3-4টা টেকনিশিয়ানে দেখছে। তো এটা কেউ করতে পারে নাই। তো এখানে আমি একটা অন্য মোবাইলে এই লজিকটা আমি চেক করে দেখছি যে লজিকটা ঠিক আছে, লজিকের কোনো সমস্যা নাই। তো এবার আমরা স্কিমেটিকের দ্বারায়, যেহেতু স্কিমেটিক আছে আর কোনো কিছুই নাই, তো আমরা স্কিমেটিকের দ্বারায় এটারে স্টেপ বাই স্টেপ চেক করব। তো আমি স্কিমেটিকটা নিই, স্যামসাং A137। তো দেখতেছেন অনলি স্কিমেটিক, অনলি স্কিমেটিক, এখানে আর কোনো কিছুই নাই। আমি মিটারটা ডায়েট মোডে করে নিই। রাত্রেবেলা নেট একটু স্লো কাজ করে। তো
স্কিমেটিক খুললে তো আমরা এটা শুরু করব কানেক্টর থেকে। আমরা কানেক্টর কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম, আসলো আমাদের ডিসপ্লে কানেক্টর। এখানে আমাদেরকে দেখতে হবে বিবেস, যে বিবেস কোথা থেকে অনলাইনে ঢুকে। দেখতেছেন ওবিপি, বিবেস ওবিপি। আমরা এই লাইন ধরে যাই যে কোথায় নেয় আমাদের, আসলে ওবিপি আইসি। এটা হচ্ছে ওবিপি। তো আমরা ওবিপির এখানে যদি আমরা একটু দেখি, ওবিপি লজিক হাই লজিক লো এখানে, আর এখানে আউট। এখানে বি3 সি2 সি3 ইন হয়েছে, বিবেস ইন হয়েছে, আর হয়েছে আউট হচ্ছে আউট এ2 এ3 বি2। বি2 এটার মধ্যে আউট হয়েছে। তো আমরা প্রথমে যে আউটে এখানে একটা ক্যাপ আছে, এখানে আউটে সরাসরি আমরা ওবিপির আউটে চেক করি যে এখানে আমাদের 5 ভোল্ট আসে কিনা। তো ওবিপির আউট হচ্ছে এখানে। তো আমরা যেহেতু যেহেতু মাইক্রোস্কোপের নিচে দেখায়, তো যেহেতু এখানে আমাদের এই যে ইয়াটা সিলগালা, মানে এই সেটটা এখনো খোলে নাই। তো এই আমরা সরাসরি চলে যাব কোথায়, সরাসরি চলে যাব আমরা চার্জিং এসিতে। আমরা এই লাইনটা আবার ধরি, আমরাও ডাইরেক্ট ওবিপি আইএফ। তো এখানে আমরা যাব এই যে বিবাস ডিটেক্টে যাব। আমরা এখানে সরাসরি না যাই, আমরা যাব বিবাস ডিটেক্ট। বিবাস ডিটেক্টে এখানে গেছি, এখানে একটা দেখতেছেন মসফেট লাগানো আছে, তারপরে বিভেট আছে, বিভেটের সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তা আমরা সরাসরি মসফেটের সোর্সে দেখি যে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে আমাদের 5 ভোল্ট আসে কিনা। তো মসফেটটা দেখতেছেন এখানে, রেজিস্ট্যান্সটা এখানে, রেজিস্ট্যান্স এখানে, আর এটা হচ্ছে একটা মসফেট। লোকেশনটা হচ্ছে এখানে। আমি যদি লোকেশনটা দেখাই, এই যে এই যে খালি আইসিটা, আর এটা হচ্ছে মসফেট। আর এখানে এই যে এইটা টেস্ট পয়েন্ট, এটারে খোঁসাই নিতে হবে। তো আমরা এখানে হালকা খোঁসাই নিই, এখানে অলরেডি খোঁসানো আছে হালকা। এখানে আমরা টেস্ট পয়েন্ট একটু বাইর করে নিলাম। এবার চার্জার লাগাই, আমরা এখানে চেক করব যে আমাদের এখানে 5 ভোল্ট আসে কিনা। লাগালাম চার্জার, মিটার ডিসি রেঞ্জ। তো মিটারে দেখাস টেস্ট পয়েন্ট এটা দেখতেছেন, এখানে প্রপার আমাদের 5 ভোল্ট ওকে, প্রপার 5 ভোল্ট ওকে। তা আমরা চলে যাবো আগে সামনে। তো সামনে গেলে এখানে ডিটেক্ট এই যে ডিভাইস ডিটেক্ট, চলে গেলাম। এবার আসলে আমাদের বিসিডিটি, তো এটা থেকে আমাদের ফল্টটা হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে বিসিডিটি, এই যে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করা আছে। তো এটা এদিকে দেখা, তো এই যে এই সার্কিটটা, এই বিসিডিটি, এই সার্কিটটা এখানে যে বিভাস ডিটেক্টে এখানে 5 ভোল্ট আসবে, 5 ভোল্ট এই রেজিস্ট্যান্স হয়ে, আর এই গ্রাউন্ড এটা হচ্ছে R2 R1, আর এটা হচ্ছে R2। তো দুটোটা মিলে আমাদের একটা ডিভাইডার ভোল্টেজ হবে, যে ভোল্টেজটা চলে যাবে ডাইরেক্ট আমাদের পাওয়ার আইসির ভিতরে। তো এই লাইনটা পাওয়ার আইসির ভিতরে গেছে। এখন আমরা চেক করব যে এখানে 5 ভোল্ট আসে কিনা, আর এই রেজিস্ট্যান্সের দুটোটা রেজিস্ট্যান্সের মাঝে যে আমাদের ডিভাইড ভোল্টেজ হয় কিনা। তো এবার আমরা চেক করবো যে এই রেজিস্ট্যান্সটা কোথায়, এখানে আমাদের 5 ভোল্ট আসে কিনা। তো এই যে লোকেশন, এই রেজিস্ট্যান্স, এই যে এটা, এটা আমরা কোনটা দেখছি, এটা হচ্ছে এটা R1, যেখানে আমাদের 5 ভোল্ট ইনপুট। তো এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স। আমরা লোকেশনটা দেখি, মসফেটের ঠিক এদিকে বড় দুটো রেজিস্ট্যান্স। চার্জারটা আমি আবার কানেক্ট করে নিই। তো
এই রেজিস্ট্যান্ট দেখতেছেন এখানে একটা রেজিস্ট্যান্ট উল্টা করে লাগানো। তো এটা সম্ভবত নিচের পানি নষ্ট হওয়ার কারণে উল্টা করে লাগাইছে। তো দেখতেছেন এখানে আমাদের যে পাইপ বোর্ড আসার কথা, এই পাইপ বোর্ড প্রপার এখানে আসতেছে ইনপুট। তো এই যে আরেকটা রেজিস্ট্যান্ট সিরিজে এখানে সিরিজে লাগানো, এই রেজিস্ট্যান্ট পাইপ বোর্ড আর এই পাশে 2.8, তার মানে এটা আমাদের সার্জ এলডিওর কাজ করে। তো এটা হচ্ছে সার্জ এলডিও আর এটা হচ্ছে ইনপুট পাইপ বোর্ড যেটা বিসিডিটির। তো আমরা আরেকটা রেজিস্ট্যান্ট দেখবো এখানে, যেটা হচ্ছে R2। এটা হচ্ছে আমাদের R2। তো আমরা R2 কপি করি। R2 কপি করার পরে ঠিক পাশেরটায়, ঠিক এই পাশেরটা। তো R2 এখানে এক পাশে থাকবে আমাদের পাইপ বোর্ড, এক পাশে থাকবে আমাদের গ্রাউন্ড, আরেক পাশে থাকবে আমাদের 1.1 বা 0.9 বা 0.6 এরকম কিছু ভোল্টেজ আমাদের থাকতে পারে, যেটা চলে যাব আমাদের সরাসরি পাওয়ার আইসির ভিতরে। তো আমরা এই রেজিস্ট্যান্টটা চেক করি। তো এই রেজিস্ট্যান্টে চেক করি যে আমাদের ভোল্টেজ ডিভাইড হয় কিনা। যদি ভোল্টেজ ডিভাইড হয় তাহলে ওই লাইনটা আমাদের পাওয়ার আইসি পর্যন্ত ঠিক আছে কিনা সেটা আমরা পরবর্তীতে চেক করব। আগে চেক করি যে আমাদের ভোল্টেজ ডিভাইড হয় কিনা। তো এটা হচ্ছে লগেরটা। তো এইখানে এটা এই পাশ হচ্ছে গ্রাউন্ড আর এই পাশ ডিভাইড ভোল্টেজ থাকার কথা। তো দেখতেছেন এখানে মাত্র মিলি কারেন্ট, তার মানে সমস্যাটা এইখানে। তার মানে আমাদের যে ফলটা, এই ফলটা আমি যদি একটু স্কিমেটিকে বুঝাই, তো এই মূলত আমার সমস্যাটা সম্ভবত এই জায়গায়, কারণ এখানে তো পাইপ বোর্ড আসে আর এই গ্রাউন্ড মিলি এই R2 মিলি এই মাঝখান দিয়ে যে এই ভোল্টেজটা ডিভাইড হবে সেই ভোল্টেজটা চলে যাব আমাদের পাওয়ার আইসির ভিতরে। এই যে আমি যদি দেখাই এখানে কিন্তু ভোল্টেজ উল্লেখ নাই, কিন্তু আমরা সাধারণত যারা টেকনিশিয়ান, যারা আমরা স্কিমেটিক বুঝি, তো আমরা অবশ্যই জানি এখানে কত কিলো ওহমসের রেজিস্ট্যান্স থাকতে পারে এবং কত ভোল্টেজ ডিভাইড হতে পারে, ইনপুট কত হতে পারে। তা আমরা লাইনটা দেখি, যদি এই লাইনটা ফলো করেন এই লাইনটা কোথায় যায়। তো দেখতেছেন এই যে এই লাইনটা সরাসরি চলে গেছে কোথায়, আমি যদি এটার নাম্বার দেখাই, এই এটা চলে গেছে পাওয়ার আইসি 6358। তো 6358 পাওয়ার আইসি। তো এই লাইনটা পাওয়ার আইসির ভিতরে চলে গেছে। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে যে পাওয়ার আইসির নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতেছেন যে এটা অতটা ক্লিয়ার দেখা যায় না, তবে 6358 এরকম কিছু। এক মিনিট। তো দেখতেছেন যে এটা আসলে 6358 মতোই। তো ঠিক আছে, এটা 6358। তো এখন আমাদের 5 ভোল্ট তো আসে। এখন আমরা রেজিস্ট্যান্স দোনোটা চেক করব কিলো ওহমসে, যে আমাদের রেজিস্ট্যান্স দোনোটা ঠিক আছে কিনা। তা আমি মিটার করে নিলাম ওহমস মোড, মিটার দেখাইস। তো এখানে যে কোনো একটা রেজিস্ট্যান্স, যে কোনো দোনোটাই খারাপ হইতে পারে, যে কোনো একটা খারাপ হইতে পারে। তো এটা দেখাইতেছে আমাদের 333 কিলো ওহমস। এটা আমাদের দেখাতেছে 33 কিলো ওহমস। 15, সরি মিটারে অ্যাকুরেট দেখাইতেছে না। এটা 33 কিলো ওহমসে দেখাইতেছে, তার মানে এটা আমি বুঝছি এটা আমাদের 39 কে হতে পারে। তো আমরা পরেরটাও দেখি। তো পরেরটা দেখতেছেন যে এখানে 299 কে, তার মানে এটা 300 কে। তো এটা 300 কে, তো এটা 300 কে। তো আমাদের সরি এখানে দেখাতেছে 45 কে। তা আমাদের গ্রাউন্ড যেটা R2 R1 যেটা R2 যেটা, এটা তো এটার ভ্যালু একবারে কম, যে এটা
যে ভ্যালুটা মানে একবারে হাই, এই ভ্যালুটা হাই হওয়ার কারণে এটা ভোল্টেজটা অনেকটাই কমে গেছে, ভোল্টেজটা ড্রপ করে ফেলাইতেছে গ্রাউন্ডের সাথে। যদি আমি দেখাই, এই যে এই R1 রেজিস্ট্যান্স যেটা আছে এটার ভ্যালু কিন্তু অনেক হাই হয়ে গেছে। এটা হাই হওয়ার কারণে এই হাই না সরি, এটার ভ্যালু একেবারে কম, যেটা 4.5 কে 45 কে দেখাইতেছে, তো 45 কিলো, মানে এটার রেজিস্ট্যান্সের ভ্যালু এত কম থাকার কারণে এটা ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। একটা একটা কথা মনে রাখবেন, যেটা R2 যেটা গ্রাউন্ডের সাথে থাকবো সেটা যত কম হবে তত ভোল্টেজ বেশি ড্রপ করবো, আর যেটা এটার যত ভ্যালু বেশি হবে ততই ভোল্টেজ ড্রপ কম হবে। তা আমরা ওই রেজিস্ট্যান্সটাই চেঞ্জ করে দেখি যে ওইখানে কত কে থাকার কথা ওটা আমরা জানি। তো আমি ওইখানে একটা রেজিস্ট্যান্স চেক করে দেখি, ওই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেখি আমরা। প্রয়োজনে আমরা দুটোটাই চেঞ্জ করব, তবে আগে একটা চেঞ্জ করে দেখি যেটা আমাদের ভ্যালু কম মনে হইতেছে। এটা সম্ভবত যে কোনো টেকনিশিয়ানে এটা আলাদা লাগানো হয়েছে। তো আমি কোন জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স নিলাম, আমি লাগাই, লাগানোর পরে বুঝে যাবে। তো আমরা নতুন একটা রেজিস্ট্যান্স লাগাইছি, এই যে আগের যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে এটা এটা তো এটাকে আমরা এখানে রাখলাম। তো এবার আমরা চেক করব, বোর্ডটা একটু ঠান্ডা করে। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের লোগোটা চলে আসছে, আর এখানেও কারেন্ট খাইতেছে আমাদের যেটা প্রয়োজন 1.6 1.7। তো আমাদের যে এম্পিয়ার কনজাম্পশন হইতেছে সেটা এই যে দেখতেছেন লোগোটাও চলে আসছে, পার্সেন্টও দেখাইতেছে 97%। আর এখানে আমাদের যে এম্পিয়ার নেওয়ার কথা সেই এম্পিয়ারে এখন কিন্তু ফুল চার্জ, প্রায় ব্যাটারিতে ফুল চার্জ, যার কারণে আমাদের 0.8 নিতেছে। তো আমাদের যখন ব্যাটারিতে চার্জ কম থাকবে তখন আমাদের প্রপার দেখতেছেন এখানে 99%। তো আমি আরেকবার লাগাই দেখি যে আমাদের প্রপার কাজটা হয়েছে কিনা। 1.5, 1.7, 1.4, 1.3, আর এখানে লোগো আসছে, আমাদের পার্সেন্টেজও শো করতেছে 100%। 100% চার্জ আমাদের ব্যাটারিতে অলরেডি আছে, ফুল চার্জ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি যদি দেখাই, তো মূল বিষয়টা হচ্ছে এখানে আমি মাইক্রোস্কোপের নিচে দেখাই, যদি আমি কিন্তু দেখাইলে বহুত কিছু দেখাতে পারতাম, এখানে বিপিএইচ হয় কিনা, বিপিএইচ ঠিক আছে কিনা, ওবিপি এর ইনপুট হয় কিনা, মানে অনেক কিছু ঘুরাই দেখাইলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যায়। তো আমি শর্টকাটে দেখাতে পারতাম, কিন্তু আমি এত কিছু ট্রেসিং দেখাই নাই এই কারণে, কারণ এখানে চার্জিং শো করে না। তো শো করে না, শুধুমাত্র আমাদের বিসিডিটি চার্জ এলডিও চেক করলে আমরা সমাধান পাই যাই। আমাদের বিসিডিটি এবং চার্জ এলডিওর কারণে আমাদের এই চার্জিং শো করে না। তো আমরা অবশ্যই মনে রাখবো, যারা টেকনিশিয়ান বাইরে আছি, অবশ্যই চার্জিং কোনো সাইডে যদি চার্জ শো না করে তাহলে অবশ্যই আমরা বিসিডিটি লাইন এটা মানে অবশ্যই চেক করব। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।